এক তরুণ হুইল চেয়ারে বসে আছে। ওই জুলাই যোদ্ধার পাশে একজন তরুণী। আমি ভেবেছিলাম হয়তো বোন কিংবা কোনো আত্মীয় হবেন। এই জুলাই যোদ্ধা আবু সৈয়দ যেদিন নিহত হয়েছেন সেদিন সে গুলি খেয়েছিলেন। যখন কথা বলতেছিলাম প্রাসঙ্গিক ক্রমে ওই তরুণী বললেন, ইনি আমার স্বামী। আমি বললাম, কবে বিয়ে হয়েছেন? বলে যে ৩৬ জুলাইয়ের পরে। ইন্টেরিয়াম গভর্নমেন্ট যখন তাকে নিয়ে যাচ্ছিলেন তখন এই তরুণী তার পিতাকে বলেছিলেন, আমি একজন শহীদ কিংবা পঙ্গু এই জুলাই যোদ্ধার স্ত্রী হতে চাই। কিন্তু দুঃখের বিষয় কি জানেন মাননীয় স্পিকার, এনটিআরসিতে উনি তখন শিক্ষক নিয়োগ পেয়েছিলেন। একজন ইউনো সাহেবের কাছে গেলেন যে আমার স্বামী ব্যাংককে নিয়ে যাবে। উনি বলেছেন আপনি জয়েন করতে হবে। উনি জয়েন না করে চলে গেছেন। এই হাউসকে এটাই জানাতে চাই, এই যেমন আমরা ৭১কে বুকে লালন করতে পারিনি, ধারণ করতে পারিনি, বারবার মিথ্যা চেতনার কথা বলেছি, কোনো ক্রমে এই জুলাইয়ের চেতনা যেন কোনো আমলা হোক, এমপি হোক, মন্ত্রী হোক, কোনো কারো কারণে যেন জুলাইয়ের চেতনা নষ্ট না হয়, সেদিকে আমাদের সকলকে আমাদের নজর দিতে হবে। জন্য আমাদের দুইজন হুইপ বক্তব্য রেখেছেন। ওরা দুইজনেই একদম ক্যাটাগরিক্যালি বলেছেন বিরোধী দল কিভাবে ভূমিকা রেখেছেন। সরকারি দল আমরা যারা আছি, ডেমোক্রেসির প্রথম কথা হলো পেশেন্স, এবং ইসলামিক রাজনীতির প্রথম কথা হলো সবর। এই দিকেও সবর আছে, এই দিকেও পেশেন্স আছে। এই জন্য দুই দিককে আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। মাননীয় স্পিকার, এই বাজেট সম্বন্ধে অনেক কথা হয়েছে, আমাদের অনেক চমৎকার চমৎকার আলোচনা হয়েছে। আমি যেটা বাজেট বুঝি, যেহেতু আমি ইকোনমিক্সের ছাত্রও নয়, আমি বাজেট সম্বন্ধে কোনো গবেষণা করি নাই, সেই লাইনে বক্তৃতা দিতেও আসি নাই। আমি এসেছি আমার মানবিক প্রধানমন্ত্রী, যিনি এই হাউসের নেতা, তিনি কিন্তু এই পাশের নেতা নয়, তিনি দুই পাশের নেতা। বিরোধী দলের নেতা, তিনি এই পাশের নেতা। এই চেয়ারকে ঘুরিয়ে যখন হাউস অব দ্য লিডার বলে, লিডার অব দ্য হাউস বলেন, এই চেয়ারের উত্তাপ আমি বুঝি। এভাবে যখন উনি বলেন এই সবুজ চেয়ারের উত্তাপ আমি বুঝি, আমি মনে করি আমার সরকারি দলের মন্ত্রী থেকে শুরু করে আমার মতো হুইপ বা এমপি পর্যন্ত ওনার অ্যাটিটিউড কি আমরা বুঝি, আপনারা নিশ্চয়ই বোঝেন। উনি যখন বলেন ৩৬ জুলাইয়ের পরে ৩৭ জুলাইতে উনি যখন পল্টনের জনসভায় বলেন, আমরা এমন কোনো কাজ করব না যে কাজে অন্য ক্ষতিগ্রস্ত হয়। কোট, উনি বলেছেন আমরা আমাদের কোনো প্রতিহিংসার কারণে, কোনো হিংসার কারণে যদি অন্য ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আমাদের যে মিশন, আমাদের যে এই যে জুলাই যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা পূরণ হবে না, আনকোট। সেদিনই বাংলাদেশের বিএনপি এবং জোটের এবং আমরা যারা আছি সবাই আমরা বুঝে গিয়েছি আমরা কি চাই। এই পার্লামেন্টে এই চেয়ারে বসে তোফায়েল আহমদ সাহেব মরহুম উনি বলেছিলেন, বিএনপি জামাত যদি কোনো কারণে আল্লাহ না করুক ক্ষমতায় আসে, সাথে সাথে 500 মিলিয়ন পিপল খুন হয়ে যাবে। আপনারা জানেন আমাদের এই দল এই পাশ বা এই পাশের কারো নেতৃত্বে আওয়ামী লীগের ফ্যাসিস্টদের কেউ হত্যা হয় নাই, খুন হয় নাই।